भारत माता की, भारत माता की। दिखे दिखे धर्षण হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রশাসন জবাব দাও। মমতা ব্যানার্জি জবাব দাও। ধর্ষকদের সরকার, ধর্ষকদের সরকার, ধর্ষকদের সরকার, চোরাদের সরকার, পিসি ভাইপো সরকার, পিসি ভাইপো সরকার, জেহাদিদের সরকার, জেহাদিদের সরকার, দর্শকদের সরকার। দিকে দিকে ধর্ষণ হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। দিকে দিকে ধর্ষণ হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি তোমায় জানায় দিক দিক ধিক্কার। ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি তোমায় জানায় দিক দিক ধিক্কার। ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, জেহাদিদের এনার্জি, জেহাদিদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, খুনিদের এনার্জি, চোরাদের এনার্জি, জেহাদিদের এনার্জি, চোরাদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, খুনিদের এনার্জি, জেহাদিদের এনার্জি, জেহাদিদের এনার্জি, জেহাদিদের এনার্জি, জঙ্গিদের এনার্জি, জঙ্গিদের এনার্জি, জেহাদিদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, জেহাদিদের এনার্জি, চোরাদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, চোরাদের এনার্জি, জেহাদিদের এনার্জি, জঙ্গিদের এনার্জি, জঙ্গিদের এনার্জি, বিচ্ছিন্নতাবাদীদের এনার্জি, বিচ্ছিন্নতাবাদীদের এনার্জি, ধর্ষকদের এনার্জি, ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি তোমায় জানায় দিক দিক ধিক্কার। আজকে এসেছি ব্যারাকপুরের মোহনপুর থানার সামনে। আমরা আন্দোলনে বসেছি। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাবৃন্দ এবং সাধারণ মানুষ, আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মনোজ দা, আমাদের সম্মানীয় আইনজীবী বিজেপি লিগ্যাল সেলের কৌস্তব দা, সম্মানীয় মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনীদি এবং আমাদের ব্যারাকপুরের এক্স প্রেসিডেন্ট সন্দীপ দা এবং সমস্ত কার্যকর্তা আজকে এখানে, সাধারণ মানুষ আমরা এখানে এসেছি। কারণ আপনারা জানেন যে দুদিন আগে এই মোহনপুর থানার জুরিসডিকশনের মধ্যে একজন নাবালিকা 13-14 বছরের একটি মেয়েকে তৃণমূলের অত্যন্ত সক্রিয় একজন কর্মী, যে বুথে বসে, যে মমতা ব্যানার্জির জন্য ছাপ্পা মারে, শুভজিৎ মজুমদার, ছাপ্পা মেরে যিনি মমতা ব্যানার্জিকে জেতান, তিনি আজকে ধর্ষণটাও করেছেন। এবং আজকে আমি যে এখানে এসেছি
গতকাল আমি গেছিলাম, আপনি জানেন যে পানাগড়ে একটি মেয়ে সুতন্দ্রা চ্যাটার্জি, তাকে খুন করা হয়েছে। তার কদিন আগে জয়নগরের রুমা, তার কদিন আগে জয়নগরে অটোরিকশা থেকে একটি নাবালিকাকে জোর করে টেনে নামিয়ে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। তার আগে অভয়া চলছে প্রতিদিন। এবং আজকে যে এখানে বসে আছি, এর মধ্যেই দেখুন হয়তো সারা পশ্চিমবঙ্গে আরো 5-6টা 10টা ধর্ষণ হয়ে গেছে। তো আমার প্রশ্ন মোহনপুর থানার কাছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, পুলিশ মন্ত্রীর কাছে, যে মমতা ব্যানার্জি, আমরা মহিলারা আমরা কি ধর্ষিতা হওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে জন্মেছি? আপনার আমাদের ট্যাক্স পেয়ারের টাকায়, যার মধ্যে 50% মহিলা, আমাদের টাকায় আপনার সরকার চলছে, আপনার পুলিশ চলছে, পুলিশদের মাইনে হয় আমাদের ট্যাক্স পেয়ারের টাকায়। আর আজকে প্রতিদিন একটা না একটা ছোট 6 বছর, 7 মাস, 24 বছর, 50 বছর, 70 বছর মহিলা হলেই হলো তাকে ধর্ষণ করা হচ্ছে। আমার প্রশ্ন, মোহনপুর থানাতে যেখানে এই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে সেটা একদম জনবহুল এলাকা, ফাঁকা এলাকা নয়, তাহলে সেইখানে সিসিটিভি ক্যামেরা কি ছিল কি ছিল না? আজকে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য, যাতে একটা হেল্পলাইন নাম্বার হয়, সিসিটিভি ক্যামেরা হয়, আলাদা টাস্ক ফোর্স বানানো হয়, স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট বানানো হয়, কিন্তু কিছু হচ্ছে না। তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে এবং এই মোহনপুর থানার কাছে, যারা সিজার লিস্ট অব্দি তারা দেয়নি, কেন এরকম কেন যে সবসময়তে ধর্ষণ হলে, মহিলাদের অত্যাচার হলে, খুন হলে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঝাঁপিয়ে পড়ে কি করে সেটাকে ঢাকা দেবে? যে ধর্ষণ করলো, যে খুন করলো, তাদের ধরার আপনাদের কোনো ইন্টেনশন নেই। প্রথমে হচ্ছে কি করে কেসটাকে ধামাচাপা দেওয়া যায়, কেন এই বিষয়টা কেন? পুলিশের গাফিলতিরও তো একটা অভিযোগ হচ্ছে। পুলিশের গাফিলতির জন্য আজকে বললাম তো 7 মাস থেকে 70 বছর কোন মহিলার পশ্চিমবঙ্গে 7 মাসের একটি শিশু ফুটপাতে তার বাবা মার সাথে ঘুমাচ্ছিল, অভাগা। এই সরকার যাদের বাড়ি দিতে পারেনি, মোদিজি বাড়ির টাকা পাঠাচ্ছেন, কিন্তু আজকে মানুষকে ফুটপাতে শুয়ে থাকতে হয়। সেই রকম এক অভাগা পরিবারের 7 মাসের একটি শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ হয়েছে। 7 মাস, সে জানে না পৃথিবী কাকে বলে, সে জানে না সে ছেলে না মেয়ে, সে জানে না কিছু, তার এটাই দোষ। তাহলে এর দায় কে নেবে? বারবার আজকে 14 বছরের মেয়েটি বাড়িতে এসে বাড়ি থেকে সে টিউশন পড়তে গেছে। তার মানে মুখ্যমন্ত্রী আপনি বলছেন বাজেটের সময় যে আমরা কন্যাশ্রী, যুবশ্রী, হেনাশ্রী, তেনাশ্রী, সবুজ সাথী, মহিলাদের সশক্তিকরণে আমরা দারুণ কাজ করছি। কিন্তু আমরা যখন প্রশ্ন করলাম যে মহিলাদের সুরক্ষা নিয়ে সেটার বাজেট কোথায়, আপনি বললেন এই কন্যাশ্রী, সবুজ সাথীর মধ্যেই আছে। তাহলে কোথায়? আর যদি বাজেটে আপনার টাকা দেওয়া হচ্ছে, আপনি বলছেন দিয়েছে, তাহলে সিসিটিভি ক্যামেরা চলে না। কোথায় ছিল পুলিশ পেট্রোলিং? সুতন্দ্রা চ্যাটার্জিকে খুন করা হলো ন্যাশনাল হাইওয়েতে, মমতা ব্যানার্জির পুলিশ বলছে গাড়ি দাঁড়িয়েছিল, পেট্রোল কার কোথায়? কোথায় ছিল? কোথায় সিসিটিভি ক্যামেরা? কোথায় একটা হেল্পলাইন নাম্বার, যে প্রত্যেকটা আমাদের এখানকার পশ্চিমবঙ্গের মহিলার কাছে হেল্পলাইন নাম্বারটা থাকবে, সরকারের হেল্পলাইন নাম্বার। কেউ কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বারে পিন করবে, টাস্ক ফোর্স চলে আসবে। বাকি রাজ্যে, বাকি বিজেপি শাসিত রাজ্যে তো রয়েছে। তাই আজকে আমরা এখানে এসেছি, এই তৃণমূলের যারা দুষ্কৃতী, মুখ্যমন্ত্রী আপনি কি তাদেরকে এই ছুট দিয়ে রেখেছেন নাকি? মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এরকম কেন বলুন তো মুখ্যমন্ত্রী, যে যারাই ধর্ষণ করছে তাদেরই একটা কোনো না কোনো ভাবে তৃণমূলের একটা আতাত দেখা যাচ্ছে বা লিঙ্ক। ইদার সে নিজেই নেতা, আর নয়তো সে কর্মী, নয়তো তার সাপোর্ট আছে। আপনি কি এরকম ছুট দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী যে ইলিগাল
যা কিছু ব্যবসা করতে পারো, বোমের কারখানা, গাছ কাটা, গরু স্মাগলিং, ফেন্সিডিল, কাফ সিরাপ ব্যবসা করা, পাথর বালি কয়লা তো আছেই, আর তার সঙ্গে সঙ্গে যদি রেপ করো তাতেও কোনো অসুবিধা নেই। এরকম কি দিয়ে রেখেছেন চুপ? তাহলে সবসময়তে তৃণমূলের লিঙ্কের লোকেরা কেন আজকে রেপ করছে, আমার এটাও আপনার কাছে প্রশ্ন। আর রেপ করলে আপনার পুলিশ আগে উঠে পড়ে কি করে কেসটাকে অন্যদিকে ঘোরানো যায় সেই চেষ্টা করছে। অভয়াতে দেখলাম বিনীত গোয়েল ঠিক যেরকম রোল, আজকে সুতন্দ্রা চ্যাটার্জি ন্যাশনাল হাইওয়েতে তাকে খুন করা হলো, সেখানে আসানসোল দুর্গাপুর কমিশনারেটে সুনীল জয়সওয়াল, সুনীল চৌধুরী সিপি, ঠিক তার সেই রোল। কোন ইফটিজিং হয়নি, শুধু রেশারেশি হয়েছে। আমরা কি ইডিয়েট? হ্যাঁ সুনীল চৌধুরী মহাশয়, আমরা কি আমাদের দেখে কি ইডিয়েট মনে হয় যে রাতের 12টা 12:30টার সময় একটা মেয়ে কাজ করতে যাচ্ছে গয়াতে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায়, সে আজকে তার খুব শখ হয়েছে কি রাস্তায় চলতি গাড়িতে তাকে রেশারেশির খেলা করা? নাকি আপনি এবার বলবেন সুতন্দ্রা ওই কি নাম বাবলু যাদবকে রেপ করতে গেছিল, এটা বলবেন নাকি? সুতন্দ্রা বাবলু যাদবকে রেপ করতে গেছিল, এটা বলবেন? তাই মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে আমাদের কোনো আশা নেই। আর মাত্র কয়েকটা মাস, জানি না আর কজন অভয়া, উমা, এই মোহনপুরের উমা আর কতজনকে প্রাণ দিতে হবে, কতজনের ইজ্জত লোটা হবে, কতজনের সারা জীবনটা নষ্ট করে দেওয়া হবে। এবং আপনি বিরোধী দলনেত্রী থাকাকালীন যে মহিলাদেরকে নিয়ে রাইটার্স বিল্ডিং এ গিয়ে নাটক করেছিলেন যে আমি মহিলাদের পাশে, মহিলাদের জন্য, আজকে সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যারা রেপ করছে, যারা অত্যাচার করছে তাদের পাশে দাঁড়ান, কিন্তু আমরা মায়ের জাত, মা দুর্গা, মা কালীর জাত যারা অত্যাচারিত হচ্ছে আপনি তাদের পাশে দাঁড়ান। তাই আজকে মোহনপুর থানার সামনে আমরা সমস্ত সাধারণ মানুষ এবং বিজেপির কার্যকর্তারা এসেছি, আমরা তাই উত্তর চাই।